হরে কৃষ্ণ। তো সকল ভক্তকে আমাদের আজকের ভাগবত প্রবাহের অষ্টম ক্লাসে স্বাগতম। তো আমরা আমাদের ক্লাস আজকে শুরু করব। আমরা একটা মঙ্গলাচরণ করে নিই। মঙ্গলাচরণ করে আমরা আমাদের ক্লাস শুরু করব আজকে। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातान् सहगणा रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादानुसहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतुषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আমরা সপ্তম দিন আমাদের ভাগবত প্রবাহ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নারদ মুনি যে ৬টা প্রশ্ন করেছিল। কাকে করেছিল নারদ মুনি? ব্রহ্মাকে প্রশ্ন করেছিল ৬টি প্রশ্ন। কি কি ৬টি প্রশ্ন ছিল? যৎ রূপম, যৎ অধিষ্ঠানম, যৎ সৃষ্টম, যত সৃষ্টম, যৎ সংস্থম, যৎ পরম, যৎ চ। যৎ রূপম মানে হচ্ছে এই জগতের লক্ষণ সমূহ কি? এর উত্তরে ব্রহ্মা বলেছিলেন যে এই জগৎ পাঁচটি উপাদান দিয়ে তৈরি। এক নম্বর হচ্ছে জীব, একটা দ্রব্য, কাল, স্বভাব, কর্ম। এবং বলছে এই সমস্তই বলছে বাসুদেবের বিভিন্ন অংশ। সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বাসুদেবের থেকে। তাহলে জগতের লক্ষণ সমূহ কি? না, জগতের লক্ষণ সমূহ হচ্ছে বাসুদেব। তারপর হচ্ছে যৎ অধিষ্ঠানম, এই জগতের আশ্রয় কি? এই জগতের আশ্রয় হচ্ছে নারায়ণ। আমরা বলেছিলাম যে নারায়ণ, একটা শ্লোক বলেছিলাম না, নারায়ণ পর বেদ নারায়ণ পর গতি, একটা শ্লোক বলেছিলাম আমরা না, যে এই জগতের সবকিছুই আশ্রয় করে আছে নারায়ণের উপর। এই জগতে যা কিছু দৃশ্যমান সবকিছুই আশ্রয় হচ্ছেন নারায়ণ, সবকিছু তারই ওপরে নির্ভর করে রয়েছে। তারপর আমরা প্রশ্ন ছিল যৎ সৃষ্টম, এই জগৎ কি করে সৃষ্টি হয়েছে? এই জগৎ কি করে সৃষ্টি হয়েছে এই সম্পর্কে বলতে গিয়ে আমরা একটা ফ্লো চার্ট বলেছিলাম না। প্রথম হচ্ছে কারণদক্ষায় বিষ্ণু সৃষ্টি হয়, মানে জগতের সৃষ্টি হচ্ছে এইরকম। প্রথম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ থেকে বলরামের সৃষ্টি হয়।
তো বলরাম থেকে সৃষ্টি হয় প্রথম চতুর্বহ, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, বাসুদেব। এই যে সংকর্ষণ থাকে, এই সংকর্ষণ থেকে আবার দ্বিতীয় চতুর্বহ তৈরি হয়। আর এই প্রথম সংকর্ষণ থেকে তৈরি হয় নারায়ণ। আর এই প্রথম সংকর্ষণ থেকে নারায়ণ একদিকে তৈরি হয়, আরেক দিকে তৈরি হয় দ্বিতীয় চতুর্বহ। দ্বিতীয় চতুর্বহতে কে কে আছে? দ্বিতীয় চতুর্বহতে কে কে আছে? আবার প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, বাসুদেব। এই দ্বিতীয় যে সংকর্ষণ, সেই দ্বিতীয় সংকর্ষণ থেকে তৈরি হয় কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। তো এই মহাবিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু তৈরি হয়। তো গর্ভোদকশায়ী বিষ্ণু প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে, আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে প্রবেশ করে। তো এই কারণোদকশায়ী বিষ্ণু যখন এই জড় জগৎ, এই জড়া প্রকৃতির আরেকটা নাম কি? প্রধান। মনে থাকবে তো, জড় প্রকৃতির নাম হচ্ছে প্রধান। এই প্রধানের মধ্যে জীবাত্মাকে প্রবেশ করায়। কারণোদকশায়ী বিষ্ণুর যে দৃষ্টিপাত, এই দৃষ্টিপাতের মাধ্যমে এই প্রধান বা জড়া প্রকৃতির মধ্যে জীব প্রবেশ করে। জীব কিভাবে প্রবেশ করে? তার কাল, কর্ম এবং স্বভাব, এই তিনটের ওপর ভিত্তি করে জীব এই জড় জগতের মধ্যে প্রবেশ করে। তো এই প্রধান থেকে তৈরি হয় মহত্তত্ত্ব। বলেছিলাম না, প্রধান থেকে তৈরি হয় মহত্তত্ত্ব। এই মহত্তত্ত্ব থেকে অহংকার তৈরি হয়। এই অহংকারই হচ্ছে তিন প্রকার সৃষ্টি করে। একটা হচ্ছে ক্রিয়া শক্তি, একটা জ্ঞান শক্তি, আর একটা হচ্ছে দ্রব্য শক্তি। জ্ঞান শক্তি, দ্রব্য শক্তি তৈরি হয়। আর এই বিভিন্ন, যেমন জ্ঞান শক্তি থেকে আমাদের কি তৈরি হয়? আমাদের মন তৈরি হয়, এবং আমাদের যে 10টা ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয় দেবতা তৈরি হয়। 10টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হস্ত, পা, কণ্ঠ, পায়ু, উপস্থ, ত্বক। 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। এগুলো তৈরি হয় হচ্ছে দ্রব্য শক্তি থেকে। এদেরকে তন্মাত্রা বলে। 5টা তন্মাত্রা হচ্ছে 5টা ইন্দ্রিয়। আর 5টা ইন্দ্রিয়ের যে বস্তু করেছিলাম কিভাবে সৃষ্টি হয়েছে। তারপর গর্ভোদকশায়ী বিষ্ণু যখন একটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে, সেই ব্রহ্মাণ্ড পুরো ফাঁকা থাকে, তখন গর্ভোদকশায়ী বিষ্ণুর যে ঘর্ম থাকে, সেই ঘর্ম থেকে ব্রহ্মাণ্ডের অর্ধেক পূর্ণ হয়ে যায়। সেখানে 1000 বছর, 1000 বছর পর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে যখন গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করে, তখন তিনি বিরাট রূপ বিস্তার করে। ভগবানের বিরাট রূপ, ভগবানের বিরাট রূপের আমরা বলেছিলাম একটা কাল্পনিক রূপ, এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই জড়জগতে আমরা যা কিছু দেখছি, এই সব কিছু হচ্ছে ভগবানের বিরাট রূপের অন্তর্গত। তারপর সেখান থেকে ব্রহ্মার উৎপত্তি। এইভাবে সৃষ্টি বর্ণনা করেছিলেন। কে বর্ণনা করেছিলেন? না, ব্রহ্মা নারদ মুনিকে বর্ণনা করেছিলেন। তারপর আমরা জড়জগৎ এবং আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে আলোচনা করেছিলাম। দুটোর মধ্যে পার্থক্য দেখেছিলাম, যে জড়জগৎ আর আধ্যাত্মিক জগতের মধ্যে কি কি পার্থক্য। জড়জগৎ হচ্ছে 1/4 ভাগ, আর আধ্যাত্মিক জগৎ হচ্ছে 3/4 ভাগ। যাই হোক, এইভাবে আমরা ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা করেছিলাম। যে ভগবানের কত অবতার, যে ভগবানের যে প্রথম অবতার তিনি হচ্ছেন অনন্তদেব। বলছে এই অনন্তদেব বলছে তার সহস্র বদনে, তার হাজার মুখের দ্বারা নিরন্তর এই ভগবানের যে গুণাবলী তিনি নিরন্তর গান করছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি তা শেষ করতে পারেননি। এখনো অনন্তদেব কি করছেন? তার সহস্র বাদনে ভগবানের বিভিন্ন গুণাবলী বর্ণনা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তা শেষ হয়নি। এইভাবে আমরা দেখছিলাম যে ভগবানের কৃপার ফলে আমরা ভগবানকে সামান্য মাত্র হলেও জানতে পারি। যেমন জানতে পেরেছিলেন ব্রহ্মা, নারদ মুনি, শিব, স্বয়ম্ভু মুনি, মনু, প্রহ্লাদ, ধ্রুব মহারাজ, বিদুর, অর্জুন, এরা জানতে পেরেছিলেন। আর কারা জানতে পারে? না, ভক্তদের কৃপায় যারা নিম্ন শ্রেণীর লোক হয়,
তারাও কিন্তু ভগবানকে জানতে পারে, কিন্তু তাদেরকে কি হতে হবে না, ভক্তদের কৃপা লাভ করতে হবে। ভক্তদের কৃপা কি করে লাভ করা যায়? ভগবানের ভক্তদের যদি আমরা সেবা করি, তাহলে আমরা এই ভক্তদের কৃপা লাভ করতে পারি। ভক্তদেরকে ভগবানের সেবাতে আমরা যদি সাহায্য করতে পারি, তাহলে আমরা এই ভক্তদের কৃপা লাভ করতে পারি। আমরা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, আমরা তো আর নারদ মুনি, ব্রহ্মা, প্রহ্লাদ এদের মতো নই। আমরা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। আমরা যদি ভক্তদের যদি কৃপা লাভ করি, তবেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। তো অনেকে মনে হতে পারে যে শ্রীমদ্ ভাগবতমে পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন সময় হাতে ছিল, এই 7 দিন সময়ের মধ্যে ভগবানের কথা না শুনে কেন এত সৃষ্টি কচকচানিতে তিনি গেলেন? তো এই সম্পর্কে সুখদেব গোস্বামীকে বলেছিলেন যে, পরীক্ষিত মহারাজ, আমি আপনার ভগবানের কৃষ্ণের যে লীলা, সেই লীলা আমরা বলেছিলাম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আধ্যাত্মিক লীলা, একটা হচ্ছে জড়া শক্তির প্রভাবে ভগবান যে লীলা সম্পাদন করেন, যেমন সৃষ্টি লীলা। এই সৃষ্টি লীলা ভগবান তার জড়া শক্তির প্রভাবে দ্বারা সম্পন্ন করে। তো পরীক্ষিত মহারাজ প্রথমে ভগবানের যে পজিশন বা যে ভগবানের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য বোঝার চেষ্টা করেছিলেন, এবং সেইটা বোঝার জন্য তিনি কি করেছিলেন না, ভগবানের যে জড়া জড়া প্রকৃতির বা জড়া শক্তির দ্বারা যে লীলা, মায়া শক্তির যে লীলা, সেইটা আগে শ্রবণ করতে চেয়েছিলেন। আমাদের সামনে যদি অল্প সময় থাকে, আমাদের সামনে দুটো অপশন দেওয়া হয় যে আপনি ভগবানের লীলা শ্রবণ করবেন, আধ্যাত্মিক লীলা, না ভগবানের জড়া শক্তির প্রভাবে এই মায়া কি করে এই জগৎকে সৃষ্টি করছে, ভগবানের বৈরঙ্গ শক্তি, সেইটা শ্রবণ করবেন। আমরা কি বলবো না, আমরা ভগবানের আধ্যাত্মিক লীলা শ্রবণ করতে চাই, তাই না? কিন্তু পরীক্ষিত মহারাজ কি বলেছিলেন না, আমি আপনার মায়ার দ্বারা সৃষ্ট সৃষ্টিকার্য, সেই সৃষ্টিকার্য সম্বন্ধে আমি শ্রবণ করতে চাই। এবং শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের যে আধ্যাত্মিক যে লীলা ডাইরেক্ট সেটা বর্ণনা করা আছে। তার আগে ভগবানের বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অবতারের কথা বর্ণনা করা হয়েছে, কি করে জগৎ সৃষ্টি হয়েছে, জগতের উপাদান কি। কারণ এগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা পরমেশ্বর ভগবানের যে কি পজিশন বা তার কি পদ বা তার কি ক্ষমতা, সেটা আমরা অনুধাবন করতে পারবো না। আমাদের কাছে মনে হবে যেন ভগবান আমাদের মতনই একজন ব্যক্তি, এবং ভগবানের যে সমস্ত লীলাগুলো আমরা দশম স্কন্ধে আমরা শ্রবণ করব, সেইগুলো মনে হবে যে একজন সাধারণ নায়ক নায়িকার লীলা বা একজন সাধারণ ব্যক্তি লীলা বলে মনে হবে। আমরা সেটার গুরুত্ব বুঝতে পারবো না। সেটা পরীক্ষিত মহারাজ জানতেন। সেই জন্য পরীক্ষিত মহারাজ আগে সুখদেব গোস্বামীর কাছে ভগবানের মায়া সৃষ্টি, মায়ার দ্বারা যে সৃষ্টি লীলা, সেই সৃষ্টি লীলা সম্বন্ধে শ্রবণ করতে চেয়েছিলেন। তারপর ফলশ্রুতি হিসাবে কি বলা হয়েছিল, কেউ যদি নিরন্তর ভগবানের সাথে সম্পর্কিত মায়ার বর্ণনা করে বা মায়ার স্মরণ অথবা উপযুক্ত বিশ্বাস সহকারে মায়ার সম্পর্কে শ্রবণ করে, তাহলে সেই মায়া দ্বারা মোহিত হবে না। তাহলে আমরা যদি ভগবানের এই সৃষ্টি লীলা যদি বারংবার যদি অধ্যয়ন করি, বারংবার যদি শ্রবণ করি, তাহলে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হব না। তো যাই হোক, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে আমরা শুরু করব। দিয়ে আজকে আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ আমরা শেষ করে দেবো। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে চতুশ্লোকী ভাগবতম এবং ভাগবতমের 10 বিষয়বস্তু। এই সমগ্র ভাগবতম জুড়ে ভাগবত 10টা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই 10টা বিষয়বস্তু কি আজকে আমরা আলোচনা করব। আর শ্রীমদ্ ভাগবতমকে আমরা যদি সম্পূর্ণ ভাগবতমকে যদি আমরা 4টে শ্লোকের মধ্যে সীমাবদ্ধ করতে চাই, সেই 4টে শ্লোক কি কি, এই 4টে শ্লোক আমরা দেখব, যেটাকে বলা হয় চতুশ্লোকী ভাগবতম, মানে সমগ্র ভাগবতমের সার এই 4টে শ্লোকের মধ্যে রয়েছে। আজকে আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই মহারাজ পরীক্ষিত এত কথা শুনছিলেন, যে সুখদেব গোস্বামী বলছিলেন সৃষ্টিলীলা সম্পর্কে। এই সৃষ্টিলীলা কে কাকে বলছিলেন না, ব্রহ্মা নারদ মুনিকে বলছিলেন। তো তারপর এই কথা শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন যে দয়া করে বলুন, কেমন করে শ্রী নারদ মুনি এবং কাদের কাছে এই অপ্রাকৃত গুণরহিত শ্রী ভগবানের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করেছিলেন।
তিনি আরো জানতে চাইছেন যে নারদ মুনি তো ব্রহ্মার কাছ থেকে শুনলেন সবকিছু, এই এত কিছু শোনার পর নারদ মুনি তারপর আর কাকে এই ভগবানের অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করেছেন। আমি অপূর্ব শক্তিমান শ্রীহরির কথা শ্রবণ করতে ইচ্ছুক, যা সমস্ত লোকের সমস্ত জীবের পক্ষে কল্যাণকর। হ্যাঁ, বলছে হরি কথা শুধুমাত্র যে শ্রবণ করে তারই মঙ্গল সাধন করে না, সমগ্র জগৎকে হ্যাঁ মঙ্গলময় করে দেয় হরি কথা। হ্যাঁ, সেই জন্য মাঝে মাঝে যাদের সামর্থ্য আছে দেখবেন তারা ভাগবত কথার আয়োজন করে। ভাগবত কথার আয়োজন হয়, আমাদের ইস্কনেও ভাগবত কথার আয়োজন হয়। তো সারা বিশ্বে যত বেশি ভাগবত কথার প্রচার হবে, তো শুধুমাত্র যারা শ্রোতা তাদেরকেই সেটা ফল প্রদান করবে না, সেটা সমস্ত লোকের জন্য বা সমস্ত বিশ্বের জন্য সেটা হচ্ছে মঙ্গলময়। হুম, অনুগ্রহ করে হরিকথা বলতে থাকুন। তিনি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, আপনি এই হরিকথা আরো বলতে থাকুন, যেন আমার মনকে আমি ভগবান শ্রীকৃষ্ণের নিবেশিত করতে পারি এবং আমি আমার দেহকে ত্যাগ করতে পারি। তো এর দ্বারা প্রমাণিত হয় যে পরীক্ষিত মহারাজের এই যে শ্রবণ এবং এই যে শ্রবণের বিষয়ে, ভাগবত শ্রবণের বিষয়ে তার হৃদয়ে হ্যাঁ যে কত দৃঢ় দৃঢ় দৃঢ়তা ছিল। কি দৃঢ়তা ছিল? যে এই ভাগবতম যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা কি হবে না, ভগবানের চরণে কি হবে, আমরা আমাদের মনকে একাগ্র করতে পারবো। পরীক্ষিত মহারাজের কত ডিপ কনভিকশন ছিল, হ্যাঁ, যে আমি যত হরিকথা শ্রবণ করব তত আমি ভগবানের চরণে আমার মনকে আমি নিবেশ করতে পারবো। তেমনি আমরা হরিকথা শ্রবণ করব, যত আমরা ভগবানের দিব্য গুণাবলীর কথা শ্রবণ করব, তত কি হবে, আমাদের হৃদয় পবিত্র হবে। তত আমাদের হৃদয়, আমাদের যত অনর্থ রয়েছে সেই অনর্থগুলো থেকে পবিত্র হবে বা মুক্ত হবে। এবং আমরা কিভাবে না ভগবানের যে চরণে আমরা তত বেশি আমরা শরণ নিতে পারবো। শরণ নেওয়া মানে কি না, আমরা তত বেশি আকর্ষণ অনুভব করব ভগবান শ্রী বিগ্রহের প্রতি, ভগবানের শ্রী বিগ্রহের সেবার প্রতি আমরা তত বেশি আগ্রহ বা তত বেশি আকর্ষণ অনুভব করব। এই দৃঢ় বিশ্বাস পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। তাই আমাদেরও উচিত এই দৃঢ় বিশ্বাস জাগ্রত করা, যে একমাত্র হরিকথা শ্রবণ করার মাধ্যমেই আমরা এই জড় জগতের যে ক্লেশাগ্নি শুভদা, এই জড় জগতের যে ক্লেশাগ্নি, তার থেকে আমরা নিজেদেরকে আমরা পরিত্রাণ করাতে পারি বা তার থেকে আমরা নিজেদেরকে আমরা মুক্ত করতে পারি বা আমরা তার থেকে মুক্ত হতে পারি। তাহলে পরীক্ষিত মহারাজের এই যে গুণাবলীগুলো ছিল, এই গুণাবলীগুলোর মাধ্যমে জানতে পারি হ্যাঁ পরীক্ষিত মহারাজ হচ্ছেন একজন মহাজন। হ্যাঁ, তো মহাজনেরা সবসময় আমাদেরকে পথ দর্শন করিয়েছেন। কিসের পথ দর্শন করিয়েছেন না, ভগবত প্রাপ্তির পথ দর্শন করিয়েছেন। তো পরীক্ষিত মহারাজ এখানে শ্রবণ করার যে কত গুরুত্ব হরিকথা, তার উপর তিনি আমাদেরকে পথ দর্শন করিয়েছেন। হুম, তো পরীক্ষিত মহারাজ কি বলছেন এই ভাগবতম শ্রবণের যে ফল, সেই ফল সম্বন্ধে কি বলছেন? শৃণ্যত শ্রদ্ধায়া নিত্যম গৃহীণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবতকে শ্রবণ করে তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। তাহলে নিত্যম ভাগবত সেবায়, আমরা যদি প্রতিদিন যদি নৃত্যম শৃণ্যন্ত শ্রদ্ধায়া নিত্যম, যদি শ্রদ্ধাপূর্বক যদি আমরা প্রতিদিন যদি ভাগবত যদি অধ্যয়ন করি অথবা ভাগবত শ্রবণ করি, তাহলে কি হবে না, কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি, সেই ভগবান কি হবে না, কৃষ্ণ আমাদের হৃদয়ে অচিরেই প্রকাশিত হবে। এটা হচ্ছে নিয়মিত ভাগবত শ্রবণ করার ফল। হরিকথা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে। কৃষ্ণ হরিকথা রূপে হচ্ছে কর্ণের মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে এবং হৃদয়ের মধ্যে থেকে সমস্ত দূষিত পদার্থ কাম ক্রোধ লোভ প্রভৃতিকে পরিষ্কার করে দেন। কেমন করে পরিষ্কার করে? যেমন শরৎ ঋতুর আগমনে কর্দমাক্ত জলাশয়ের মলিনতা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এই যে এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, চারদিকে নদী নালা পুকুর জলে ভরে যায়, কিন্তু সেই জলটা খুব দূষিত থাকে, ওই কর্দমাক্ত জল থাকে। এরপরে আর কিছুদিন পর শরৎকাল আসছে, তো শরৎকালে কি হয় না, হালকা হালকা বৃষ্টি হয়। তো হালকা বৃষ্টি দিয়ে কি হয়
না এই কর্দমাক্ত যে জল থাকে সেই জলের উপরে যে কাদাগুলো থাকে সেগুলো ধুয়ে যায় এবং জলটা কি হয় না পরিশুদ্ধ হয়ে যায়। এটা কিভাবে হয় না হরিকথা যখন আমরা কর্ণের মধ্যে দিয়ে শ্রবণ করি সেটা যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানং ভাব সরোহুরম শানং ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। তো ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, তারপর বলছেন যে ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়ে গেছে এই হরিকথা শ্রবণ করে ভগবানের সেই ভক্ত কখনোই শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয়কে পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরম তৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হন, এইভাবে যখন আমরা ভাগবত কথা শ্রবণ করব সেই কথা যখন আমাদের হৃদয় প্রবেশ করবে, আমাদের হৃদয় যখন নির্মল হয়ে যাবে তখন কি হবে না ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি আমাদের যে আকর্ষণ বা আমরা যে আশ্রয় গ্রহণ করব সে আশ্রয় থেকে আমরা কি পাবো, আমরা চরম তৃপ্তি লাভ করব। কারণ তৃপ্তি লাভ না করা পর্যন্ত তো আমরা এখানে ওখানে দৌড়াতে থাকবো না। আর জড়জগতে আমরা কোনো কিছু কার্যে আমরা তৃপ্তি লাভ করি না, কিন্তু বলছে ভগবানের যে চরণাশ্রয় আমাদেরকে তৃপ্তি প্রদান করে। কেমন তৃপ্তি প্রদান করে এখানে উদাহরণ দিচ্ছে, যেমন অনেকটা রাস্তা পরিভ্রমণ করার পর যখন একজন পথিক তার নিজের ঘরে ফিরে আসে যেমন করে তিনি তৃপ্ত হন সেই রকম তৃপ্তি আমরা লাভ করি। খুব সুন্দর শ্লোক বলছে, ধৌতাত্মা পুরুষা কৃষ্ণ পাদ মূলং ন মুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সসরং যথা। এরপর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বেশ কিছু প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন জায়গায় এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করেন, জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কিভাবে জীব একটি জড় দেহ লাভ করে? এই জীব হচ্ছে চিন্ময়, তাই না? জীবাত্মা হচ্ছে ভগবানের অংশ, চিন্ময়, কিন্তু হওয়া সত্ত্বেও কিভাবে এই জড় দেহটা লাভ করে? ভগবান ও সাধারণ জীবেরা উভয় দেহ ধারণ করে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। ভগবান আধ্যাত্মিক দেহ ধারণ করেন এবং জীবেরা জড় দেহ ধারণ করে। এই পার্থক্যটা কি? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি করে, ব্রহ্মা ভগবানের নাভি থেকে আবির্ভূত হয়েছিলেন, ভগবানের রূপ কি ব্রহ্মার জড়দেহের মতো নাকি ভিন্ন? ব্রহ্মা ভগবানের নাভি থেকে আবির্ভূত হয়েছিলেন, তাহলে ব্রহ্মার দেহ কি আধ্যাত্মিক দেহ, বা ভগবানের দেহ কি ব্রহ্মার দেহের মতো জড়? তারপর এখানে বিভিন্ন পুরুষাবতারের কথা জিজ্ঞাসা করেন, কারণদক্ষায় বিষ্ণু কোথায় শয়ন করেন? আমি শ্রবণ করেছি যে সমস্ত গ্রহলোক এবং তাদের পালকগণ সহ এই বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গে অবস্থিত, দয়া করে তা বিস্তারিত বর্ণনা করুন। তাহলে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এই যে প্রশ্নগুলো করছেন এগুলি হচ্ছে সমগ্র শ্রীমদ্ ভাগবতমের বিষয়বস্তু। এই যে উত্তরগুলো যদি দিয়ে দিই তাহলে ভাগবতম শেষ হয়ে যাবে। আর কি প্রশ্ন করছেন, তিনি সৃষ্টি প্রলয় সম্পর্কে জানতে চাইছেন, তিনি কল্প সম্বন্ধে জানতে চেয়েছেন, কাল সম্বন্ধে জানতে চেয়েছেন, কালের কিভাবে বিভাজন হয়েছে জানতে চেয়েছেন, তিনি কর্ম সম্বন্ধে জানতে চেয়েছেন যে কর্মের দ্বারা কিভাবে বিভিন্ন দেহের উদ্ভব হয়, তিনি জগতের বিভিন্ন স্থান তাদের অধিবাসী বৃন্দের কথা জানতে চেয়েছেন, তিনি বর্ণাশ্রম সম্বন্ধে জানতে চেয়েছেন, বিভিন্ন যুগ সেই যুগে যুগধর্ম কি, তাদের যুগাবতারকে সেই সম্বন্ধে জানতে চেয়েছেন। তার আগেরটা কি সম্বন্ধে জানতে চেয়েছিলেন? ভগবান এবং জীব সম্পর্কে প্রশ্নাবলী, তারপরে যে কাল এবং কর্ম সম্পর্কে প্রশ্নাবলী। এই সমস্ত প্রশ্নাবলীগুলো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে করছেন। বিভিন্ন পুরুষাবতার গণ সম্বন্ধে জানতে চেয়েছেন, বেদ, ইতিহাস, পুরাণ এগুলো সম্বন্ধে জানতে চেয়েছেন। প্রলয়ের পর ভগবানের দেহ থেকে জীবেদের কিভাবে পুনরাবির্ভাব ঘটে, পাষণ্ডীদের কি করে উৎপত্তি হয়, যারা নিত্যসিদ্ধ ভক্ত হয় ভগবানের, যারা পার্ষদ হয়, যারা নিত্য সিদ্ধ, দুই রকমের জীব হয়, একটা হচ্ছে নিত্য মুক্ত, একটা নিত্যবদ্ধ। তো নিত্য যারা সিদ্ধ জীব, নিত্য মুক্ত জীব, তাদের অস্তিত্ব সম্বন্ধে জানতে চেয়েছেন। তারপর কি বলছেন না ভগবান কিভাবে তার যোগমায়াকে ব্যবহার করে লীলা সম্পাদন করেন, তারপর কোনো আসক্তি ব্যতি রেখেই তিনি অন্তরিত হন কিভাবে। তো এত প্রশ্ন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে করছেন, আর সুখদেব গোস্বামী একের পর এক সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। এটাই হচ্ছে সমগ্র ভাগবতমের বিষয়বস্তু। তো
তারপর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে, আমি আপনার কাছে যে সমস্ত প্রশ্নগুলো করেছি সেই সমস্ত বিষয় বা যে সমস্ত বিষয় প্রশ্ন করতে পারিনি, না আমি তো আপনাকে এতগুলো প্রশ্ন করলাম, তো আমার যদি কিছু বাদ চলে যায় আপনি কৃপাপূর্বক যথাযথভাবে সেই সমস্ত বিষয় আপনি বর্ণনা করুন, আমি আপনার শরণাগত। এখানে পরীক্ষিত মহারাজ একজন আদর্শ শিষ্যের পরিচয় দিচ্ছেন, যে আদর্শ শিষ্যের কি কর্তব্য, না তিনি তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়, গুরুর কাছে কি করবে না সেবা করবে, সেবা করার মাধ্যমে গুরুকে সন্তুষ্ট করবে এবং গুরুকে সন্তুষ্ট করে কি করবেন না গুরুকে প্রশ্ন করবে এবং গুরুকে বলবেন যে আমি হয়তো অনেক প্রশ্ন করতে পারলাম না, যদি আপনার মনে হয় আমার জন্য যেটা হিতকারী, আমার জন্য যেটা মঙ্গলকারী সে সম্পর্কে আমাকে জ্ঞান প্রদান করুন। সমস্ত ঋষিদের মধ্যে আপনি হচ্ছেন কর্তৃপক্ষ, কারণ আপনার জ্ঞান পরম্পরা ধারায় এসেছে। তাহলে আমরা কার কাছে প্রশ্ন করব, যিনি পরম্পরা ধারায় আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। তো এখানে সুখদেব গোস্বামী এত ভাবছে যে পরীক্ষিত মহারাজ তো 7 দিন এখন প্রয়াপ বাসনে রয়েছেন, তিনি গঙ্গা নদীর তীরে রয়েছেন কিসের জন্য, না দেহ ত্যাগ করার জন্য। তিনি না জল পান করছেন, না তিনি নিদ্রা গেছেন, না তিনি খাবার গ্রহণ করছেন। তো এটা হয়তো পরীক্ষিত মহারাজ ক্লান্ত অনুভব করছে, তো বেশি বললে হয়তো পরীক্ষিত মহারাজ হাঁপিয়ে যাবে বা ক্লান্তি অনুভব করবে। তো পরীক্ষিত মহারাজ সেই জন্য সুখদেব গোস্বামীকে আগে থেকেই বলে রাখছেন, যেহেতু আমি আপনার বাণী সমুদ্র থেকে প্রবাহিত অচ্যুত পরমেশ্বর ভগবানের কথামৃত পান করছি, তাই আমি অনশনজনিত কোনো ক্লান্তি অনুভব করছি না। তার মানে দেখুন, যদি আমরা একাগ্র চিত্তে যদি মনোনিবেশ সহকারে যদি কৃষ্ণ কথা যদি শ্রবণ করি শুদ্ধ ভক্তের কাছ থেকে, গুরুর কাছ থেকে, যিনি পরম্পরা ক্রমে আমাদেরকে জ্ঞান প্রদান করছেন, তাহলে সেই জ্ঞান আমাদেরকে পূর্ণ তৃপ্তি প্রদান করতে পারে। আমাদের যদি অনশনও করি, আমরা যদি ফাস্টিংও করি, আমরা উপবাসও যদি করি, সেই উপবাস আমাদের উপবাস বলে মনে হবে না, কারণ আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হয়ে যাবে কৃষ্ণ কথা শ্রবণ করে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই পরীক্ষিত মহারাজ। বোঝা গেল? তো এই কথা শুনে সুখদেব গোস্বামী খুব প্রসন্ন হলেন পরীক্ষিত মহারাজের উপর। তারপর তিনি সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথম কল্পে ভগবান ব্রহ্মাকে যে ভাগবত পুরাণ জ্ঞান প্রদান করেছিলেন সেই জ্ঞান দিতে তিনি আরম্ভ করলেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। এইভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করবেন। প্রথম প্রশ্ন কি করেছিলেন পরীক্ষিত মহারাজ, যে জীব চিন্ময় হওয়া সত্ত্বেও কি করে এই জড় দেহটি লাভ করে। তো ভাগবতমের 2 নম্বর খণ্ডে 8 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন? দেহের সাথে জীবের সম্পর্ক হচ্ছে অবাস্তব, অবাস্তব মানে কাল্পনিক, কারণ হচ্ছে ভগবানের মায়া। একটি স্বপ্নদ্রষ্টার স্বপ্নদৃষ্ট কার্যকলাপ দর্শন করার মতো। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন আমরা স্বপ্ন দেখি প্রত্যেকে, না? তো স্বপ্নে দেখে আমাদের কেউ কষ্ট দিচ্ছে, আমরা দেখবেন কষ্ট পাই স্বপ্নে, তাই না? আবার ধরুন স্বপ্নে আমি কোন একটা জিনিস প্রাপ্ত হলাম, যেটা আমি অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করছিলাম, সেই জিনিসটা স্বপ্নে পেলেও আমরা কিন্তু সেই সুখ অনুভব করি, সেই আনন্দটা অনুভব করি, তাই না? তো স্বপ্নটা কিন্তু বাস্তব নয়, স্বপ্নটা কিন্তু এটা কাল্পনিক। কিন্তু আমরা স্বপ্নের সাথে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা একাত্ম বোধ করে দিই, আমরা মিশিয়ে দিই। তার ফলে কি হয় না, আমরা সুখ এবং দুঃখ অনুভব করি। বোঝা গেল? তেমনি এই জীব কি করে না, এই জড় জগতের সাথে কি হলো, জীব কি করে এই জড় জগতের সাথে নিজেকে মিস আইডেন্টিফাই করে, মানে ভুল ভাবে ভাবে, বা মিস আইডেন্টিফিকেশন অফ জিভাস উইথ দিস মেটেরিয়াল বডি। হ্যাঁ, বুঝাতে পারলাম জিনিসটা? যে আমরা স্বপ্ন তো দেখি, তো স্বপ্নের মধ্যে কেউ বাঘে তাড়া করলে আমি ভয় দৌড়াই, তাই না? তখন চেঁচাই স্বপ্নের মধ্যে। তো এটা কি করি, এটা মানে হচ্ছে আমরা কি করছি না, আমাদের দেহটাকে আমরা মনে করছি যে আমরা স্বপ্নের মধ্যে প্রবেশ করে গেছি, কিন্তু বাস্তবে তা না, বাস্তবে আমি শুয়ে আছি। তেমনি জড়জগতে যা কিছু ঘটনা ঘটছে সেগুলো জীবাত্মার পক্ষে সেগুলো সবই হচ্ছে একটা স্বপ্নের মতো। বুঝতে পেরেছেন? তো জীবাত্মা কি করছে না, এই জড় শরীরটাকেই সে মনে করছে আমি এবং আমার। এটাই হচ্ছে মায়া। বলছে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব নানা রূপ বিশিষ্ট হয়ে প্রকাশ পায় এবং সেই মায়ারই গুণ সমূহে
অভিনিবিষ্ট হয়ে আমি ও আমার এই প্রকার অভিমান করে। এই প্রকার অভিমান করে বলেই হ্যাঁ তারা কি মনে করে যে এই জীবাত্মা মনে করে এই দেহটাই হচ্ছে আমার সবকিছু। তো বলছে স্পিরিট সোল মিস আইডেন্টিফাই হিমসেলফ উইথ ম্যাটার। এই জড়া প্রকৃতির সাথে জীবাত্মা নিজেকে একাত্মীকরণ করে ফেলে। যেমন আমরা স্বপ্নের মধ্যে ওইটুকু সময়ের জন্য আমরা নিজেদেরকে একাত্মীকরণ করে ফেলি। তো যদি আমি বুঝতে পারি যে যেমন ধরুন আবার যখন স্বপ্নে যখন ধরুন খুব খারাপ স্বপ্ন দেখছি, তখন দেখবেন ঘুমটা যখন ভেঙে ভেঙে আসে তখন আমরা মনে করি যে আমরা স্বপ্ন দেখছি না। তো তখন যখন ঘুম থেকে জেগে উঠে দেখি আমরা স্বপ্ন দেখছি, তখন আবার খুব আনন্দ পাই যে যা ওই ঘটনাটা তাহলে ঘটেনি, এটা আমার একটা স্বপ্ন ছিল। তেমনি বলছে যখন আমরা মনে করবো যে আমরা এই জড় দেহটি নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা, যদি আমরা এই উপলব্ধি করতে পারি তাহলে আমরা এই জড় জগতের কিন্তু আর দুঃখ বা সুখ কিন্তু আমাদেরকে বিচলিত করতে পারবে না। তো এই জীবাত্মা জড় দেহের সাথে নিজেকে একাত্মীকরণ করে ফেলে বলে হ্যাঁ এই জীবাত্মা জড় দেহ লাভ করে। বুঝা গেল প্রথম প্রশ্নের উত্তর। তারপর কি করে, তারপর কি বলছে না, এখানে একটা খুব সুন্দর জিনিস আছে যে সুখদেব গোস্বামী এখানে পরীক্ষিত মহারাজকে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন বা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন সেই একই প্রশ্ন করেছিলেন ব্রহ্মা ভগবানকে। বলছে ব্রহ্মা যখন প্রথম আবির্ভূত হন, যখন তিনি পদ্মের ওপর বসে থাকেন, তিনি চারদিকে থেকে অন্ধকার, চারদিকে তিনি কোনো কিছু দেখতে পায় না, কেন তিনি তো প্রথম সৃষ্ট জীব ভগবানের দ্বারা। তো তিনি বুঝতে পারলেন না যে তিনি কোথা থেকে উদ্ভূত হয়েছে। মানে ব্রহ্মা আমাদের মতো ছোট বাচ্চা রূপে আবির্ভূত হন না, ব্রহ্মা একদম ব্রহ্মা হিসাবেই আবির্ভূত হন। তো ব্রহ্মা যখন নিজের অস্তিত্বের খোঁজ পেলেন না, তখন তিনি সেই পদ্মের যে কাণ্ড ছিলেন সেই কাণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করলেন, খোঁজার চেষ্টা করলেন যে তিনি কি করে সৃষ্টি হয়েছেন এবং তার কি কর্ম, তার এখন কি কাজ, সৃষ্টি কার্য কিভাবে করবেন তা তিনি বুঝতে পারলেন। তো তখন তিনি কি করলেন না, তখন তিনি আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজ শুনতে পেলেন? শব্দ শুনতে পেলেন, কি তপ তপ। তো তখন কি করলেন, কিন্তু কে বলল সেটা কিন্তু ব্রহ্মা বুঝতে পারলেন না। তিনি শব্দ শুনতে পেলেন তপ তপ, কিন্তু কে বলছে তিনি বুঝতে পারলেন না। তো বক্তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে তিনি সেই নির্দেশ অনুসারে তিনি তপস্যা করতে আরম্ভ করলেন। তিনি কি করলেন, তিনি মনকে নিবেশ করলেন, মনোনিবেশ করলেন, প্রাণ এবং ইন্দ্রিয়গুলোকে তিনি সংযত করলেন। 1,000 বছর তিনি তপস্যা করেছিলেন, 1000 বছর তিনি তপস্যা করেছিলেন। এবার ব্রহ্মার যে তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান তার সম্মুখে তার নিজের শাশ্বত দিব্য রূপকে প্রকাশ করেছিলেন। এই যে আমরা ভগবানের যে বিগ্রহ দেখি, মন্দিরে ভগবানের বিগ্রহকে সাজানো হয়, ভগবানকে একটা ড্রেসের কালারের কাপড় পরানো হয়, ভগবানকে সেরকম করে সাজানো হয়, ভগবান কি করে দাঁড়িয়ে থাকে, ভগবানের চুল কেমন হবে, এগুলো আমরা কোত্থেকে জানতে পারি? এই দেখুন, এইখানে ব্রহ্মা যখন তপস্যায় প্রসন্ন হয়েছিলেন, ব্রহ্মার তপস্যায় ভগবান, তখন ভগবান ব্রহ্মার সম্মুখে নিজের শাশ্বত দিব্য রূপকে তিনি প্রকাশ করেছিলেন। আর তখন ব্রহ্মা সবকিছু দেখেছিলেন ভগবান কেমন দেখতে। আমরা যে ভগবানের বর্ণনা পড়েছিলাম না কিছুদিন আগে, জন্মাষ্টমীর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বা আগের ক্লাসে আমরা আলোচনা করলাম যে পরমাত্মা কেমন দেখতে, সেটা অ্যাকচুয়ালি ক্ষীরোদ্ধাক্ষায় বিষ্ণুর রূপ, তাহলে সেটাই ভগবানের রূপ। তো ভগবান যখন ব্রহ্মার সামনে প্রকট হলেন, তখন ব্রহ্মা সবকিছু দেখে তিনি ব্রহ্ম সংহিতা নামে একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। আমরা প্রতিদিন কি করি না, দর্শন আরতির সময় আমরা একটা কীর্তন করি, হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি অঙ্গানি যশা সকালেন্দ্রিয় বৃত্তি পান্তি পাশান্তি পান্তি কায়ান্তি চিরান জাগান্তি আনন্দ চিন্ময়া সাধু জলা বিগ্রহস্য। এই যেটা করি এটা অ্যাকচুয়ালি ব্রহ্ম সংহিতার শ্লোক। এখানে ভগবানের রূপের বর্ণনা করা আছে। তো ভগবান ব্রহ্মা কি করে ভগবানের রূপের বর্ণনা পেলেন না, এইখানে ভগবান রূপের সাক্ষাৎ দর্শন করেছিলেন ব্রহ্মা। বুঝতে পেরেছেন? তো এটি ভগবান ও জীবের দেহের মধ্যে যে পার্থক্য,
হ্যাঁ, সেই পার্থক্যের উত্তর প্রদান করেছেন। হ্যাঁ, যে জীব আর ভগবানের দেহের মধ্যে কি পার্থক্য, কি পার্থক্য বোঝা গেল। যে ভগবান থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ব্রহ্মার দেহটা হচ্ছে জড়, আর ভগবানের দেহটা হচ্ছে চিন্ময়। ভগবানের দিব্য দেহ তার অন্তরঙ্গা শক্তি দ্বারা প্রকাশিত, যেখানে জীবের দেহ ভগবানের বহিরঙ্গা শক্তির একটি প্রকাশ। তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর পাওয়া গেল, তৃতীয় প্রশ্নের উত্তরও পাওয়া গেল যে ব্রহ্মার থেকে ভগবানের দেহের মধ্যে কি পার্থক্য। ব্রহ্মার দেহ হচ্ছে জড়, বহিরঙ্গা শক্তির দ্বারা সৃষ্ট, আর ভগবানের দেহ হচ্ছে দিব্য অন্তরঙ্গা শক্তির প্রভাবে সৃষ্ট। তো তখন কি করলেন না, ভগবান বিষ্ণু ব্রহ্মাকে গোটা বৈকুণ্ঠ দর্শন করালেন, যে বৈকুণ্ঠ কেমন দেখতে। ব্রহ্মা তখন গোটা বৈকুণ্ঠের দর্শন পেলেন। সেই দর্শন পেয়ে ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতায় বৈকুণ্ঠের বর্ণনা করেছেন। তাহলে বৈকুণ্ঠ কেমন, বৈকুণ্ঠ লোক দর্শন করিয়েছেন। তো ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বৈকুণ্ঠ লোকের প্রদর্শন করিয়েছিলেন। তো বৈকুণ্ঠ লোক কেমন, এখানে বৈকুণ্ঠের বর্ণনা দেওয়া আছে। আপনারা জানতে চান না বৈকুণ্ঠ কেমন, যেখানে বিষ্ণু থাকে, আমাদের একটা কৌতূহল যে বৈকুণ্ঠ কেমন দেখতে, তাই না? সেখানে কি রয়েছে দেখি, আমরা আলোচনা করি। কে রয়েছে দেখি, শ্রীমদ্ ভাগবতমে এর বর্ণনা করা আছে। বৈকুণ্ঠ হলো পরম ধাম, আত্মবিদদের দ্বারা পূজিত, জড় ক্লেশ, ভয়, সংশয়, অপরাধের ভয়, গুণের প্রভাব, কাল এবং মায়া থেকে মুক্ত। সেখানে সুর অসুর ভক্তরা সকলেই ভগবানের পূজা করে। বৈকুণ্ঠের অধিবাসীগণ কেমন, তারা উজ্জ্বল শ্যামবর্ণ, তাদের নয়ন হচ্ছে পদ্ম ফুলের মতো, তারা পীত বসন পরিহিত, তাদের অঙ্গ অতি কমনীয়, চতুর্ভুজ, মানে বৈকুণ্ঠে সবাই চতুর্ভুজ রূপে থাকে, তাদের মণিখচিত কুণ্ডলে তারা অলঙ্কৃত থাকে, তারা অত্যন্ত তেজস্বী, তাদের দেহ থেকে তেজ নির্গত হয়। মাতা লক্ষ্মী কখনো ভগবানের সেই পাদপদ্মের সেবা করেন, অন্য সময় ভগবানের মহিমা কীর্তনে নিয়োজিত থাকেন। তাই লক্ষ্মী দেবী কি করেন লেখা আছে, ভগবানের সৌন্দর্য, হ্যাঁ ভগবানের সৌন্দর্য হচ্ছে মাদকতা পূর্ণ, বলছে আমাদেরকে কি করবে না, মাদক আসক্ত হলে কি হয়, আমরা সবাই ঢলঢল হয়ে যায় না। যেমন বলছে বাম্বেল বিস বা মধুমক্ষী, যে ভগবানের যে অঙ্গ কান্তির যে সৌরভ, সেই গন্ধকে শ্রবণ, গন্ধকে ঘ্রাণ করে মধুমক্ষী কি করে না, মাতালের মতো টলমল করে ভগবানের মালার চারদিকে ঘুরে বেড়ায়। তেমনি বলছে ভগবানের যে রূপ, সেই রূপ হচ্ছে মাদকতা পূর্ণ। তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল অরুণ নয়ন শোভিত, তার মস্তক কিরীট শোভিত, কর্ণে কুণ্ডল, তিনি চতুর্ভুজ, তার বক্ষস্থল শ্রীচিহ্ন, শ্রীবৎস চিহ্ন থেকে আমরা আলোচনা করেছি। তিনি তার শক্তি সমূহের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি সিংহাসনে তিনি বসে থাকেন। তো ভগবানকে এরূপ দর্শন করে ব্রহ্মা খুব অভিভূত হয়েছিলেন। তিনি দিব্য প্রেমানন্দ ও প্রেমাশ্রু সহকারে তিনি কি করেছিলেন না, ভগবানের স্তুতি করেছিলেন। তো সন্তুষ্ট হয়েছিলেন, ভগবানের যে স্তুতি করেছিলেন ব্রহ্মা, তাতে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন। এবং ভগবান সন্তুষ্ট হয়ে তিনি ব্রহ্মাকে বলেছিলেন যে তুমি দীর্ঘকাল তপস্যা করছো, তোমার একটা কাজ রয়েছে, কি কাজ, তোমাকে সৃষ্টি করতে হবে। তোমার সেবা কি, তোমার সেবা হচ্ছে সৃষ্টি। তো এই সৃষ্টি কার্য করার জন্য তুমি যে দীর্ঘকাল তপস্যা করছো, তার ফলে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, এবং তুমি বর প্রার্থনা করো। হ্যাঁ, কেননা আমি একমাত্র বর প্রদানের কর্তা। শ্রেয় লাভের জন্য সকল যে পরিশ্রম করে, শ্রেয় লাভের জন্য সকলে যে পরিশ্রম করে, আমার দর্শনে তার চরম ফল। আমরা আগে একটা শ্লোক আলোচনা করেছিলাম, তাই না, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেনা ভক্তি যোগেনা যজাতে পুরুষং পরম। যে আমাদের মধ্যে কামনা বাসনা থাক কি আমাদের মধ্যে কোনো কামনা না থাক, আমরা মুক্তি চাই কি ভুক্তি চাই, আমাদের কার উপাসনা করা উচিত, আমরা ভগবান কৃষ্ণের উপাসনা আমাদের করা উচিত। তো ব্রহ্মাকে বলছে ভগবান যে তুমি সৃষ্টি কার্য সম্পন্ন করবে আমি জানি, তো তার জন্য তুমি বর প্রার্থনা করো, কারণ আমি একমাত্র বর প্রদান করতে সক্ষম, আমি ছাড়া আর কেউ বর প্রদান করতে পারে না। তা আমরা যদি বিভিন্ন দেবদেবীর কাছে বর প্রার্থনা করি, সেই দেবদেবীরা নিজেদের ক্ষমতার বলে কোনো বর প্রদান করতে পারেন না, ভগবানের যদি সেখানে স্যাংশন না থাকে। বলছে ভগবানই হচ্ছে একমাত্র বর প্রদানের কর্তা। এটা কে বলছে, এটা ব্রহ্মা কে ভগবান বলছে। এই কথা কে বলছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে। আসলে ব্রহ্মা ভগবানের সাথে যে আলোচনা হয়েছিল, সে আলোচনার মাধ্যমেই
পরীক্ষিত মহারাজের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। সেই জন্য সুখদেব গোস্বামী ব্রহ্মার সাথে ভগবানের যে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনকে অ্যাজ ইট ইজ পরীক্ষিত মহারাজের সামনে বলছেন। তো ব্রহ্মা ভগবানকে 4টে প্রশ্ন করেছিলেন বা 4টে বিষয় সম্বন্ধে ভগবানের কাছে জানতে চেয়েছিলেন। এই 4টে বিষয়কে একত্রে বলা হয় চতুশ্লোকী ভাগবতম। এই 4টে শ্লোকের মধ্যে সারা ভাগবতমের সারাংশ এর মধ্যে রয়েছে। তো ব্রহ্মা ভগবানকে যে বর প্রার্থনা করেছিলেন বা যে প্রশ্ন করেছিলেন তার প্রথম প্রশ্ন হচ্ছে ভগবানের রূপ সম্বন্ধে। দয়া করে আমাকে আপনার জড় ও চিন্ময় রূপ সম্পর্কে বলুন। জড় রূপ মানে হচ্ছে বিরাট রূপ, হ্যাঁ, যে জড় জগতে যা কিছু রয়েছে সবকিছু ভগবানের রূপের প্রকাশ। এটা জড়া শক্তির প্রভাবে যে রূপ, সে জড়া শক্তির যে প্রভাব সেইটা, এবং চিন্ময় রূপ সম্পর্কে বলুন। তারপর তিনি ভগবানের শক্তি সমূহকে সম্বন্ধে জানতে চেয়েছিলেন। ভগবানের বিভিন্ন জড় ও চিন্ময় শক্তি কিভাবে কাজ করছে সেটা জানতে চেয়েছিলেন। ভগবানের কার্যাবলী জানতে চেয়েছিলেন, যে জড় ও চিন্ময় শক্তির সাথে কি সম্পর্ক, বা ভগবানের জড়া শক্তির প্রভাবে কি কার্য সম্পাদিত হয় এবং চিন্ময় শক্তির প্রভাবে কি কার্য সম্পাদিত হয় সেই সম্বন্ধে জানতে চেয়েছিলেন। তারপর তিনি করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, আমাকে কৃপা করুন যেন আমি দম্ভ ও বন্ধন ছাড়াই আপনার নির্দেশ অনুসারে সৃষ্টি কার্য সম্পন্ন করতে পারি। আমরা জানি ব্রহ্মাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, তার মানে ব্রহ্মা হচ্ছে আমাদের সকল জীবের সৃষ্টিকর্তা। তো এতে কি হতে পারে না, ব্রহ্মার মধ্যে দম্ভ অহংকার আসতে পারে। তো সেই জন্য ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করছে যেন এই সৃষ্টি কার্য সম্পন্ন করতে গিয়ে যেন ব্রহ্মা কখনো নিজেকে কর্তা বলে না মনে করেন। কারণ ব্রহ্মা কিন্তু গৌণ সৃষ্টি সম্পন্ন করেন, প্রাইমারি সৃষ্টি সম্পন্ন করেন হচ্ছে ভগবান। তাহলে ব্রহ্মা হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণাধীনে কার্য সম্পন্ন করে। কিন্তু আমরা জড়জগতে কোনো কার্য করতে গিয়ে আমরা যদি সাকসেস পাই তাহলে আমাদের নিজেদের প্রতি দম্ভ এবং অহংকার চলে আসে। তো ব্রহ্মার ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করছে, আমার মধ্যে যেন এরকম কোনো দম্ভ এবং অহংকার যেন না আসে। তাহলে 4টে প্রশ্নের উত্তর ভগবান প্রদান করবেন। একটা হচ্ছে ভগবানের রূপ, জড় এবং চিন্ময়; ভগবানের শক্তি, জড় এবং চিন্ময়; ভগবানের কার্যাবলী, জড়া শক্তির প্রভাব এবং চিন্ময় শক্তির প্রভাবে; এবং ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন যেন তার কাছে কোনো দম্ভ বন্ধন না আসে। এটি হচ্ছে চতুশ্লোকী ভাগবতম। এর উত্তর প্রদান করতে গিয়ে সমস্ত ভাগবতম বর্ণনা করা আছে। বুঝে গেল? তো আমরা দেখি এগুলো আর ইলাবোরেট করি। তো ভগবান এই চতুশ্লোকী বললেন, 4টে শ্লোক বললেন, মানে ব্রহ্মা যে 4টে প্রশ্ন করলেন এই 4টে প্রশ্নের উত্তর সম্পর্কে ভগবান যা বলেছেন সেটাই হচ্ছে চতুশ্লোকী ভাগবত। বুঝতে পেরেছেন? ব্রহ্মা ভগবানকে প্রশ্ন করেছে 4টে, এর উত্তরে তো ভগবান কিছু উত্তর দেবে, এর উত্তরটাই হচ্ছে চতুশ্লোকী ভাগবত। তো ভগবান বলছে, জ্ঞানম পরম গুজ্জং মে যত বিজ্ঞান সমন্বিতম রহস্যং তদঙ্গং চ গৃহান গদিতং ময়া। তো আমি এবার নিম্নোক্ত বিষয় সম্পর্কে বলবো। ভগবান ব্রহ্মাকে বলছে আমি এবার এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে বলবো। কি কি বিষয় বলবো? জ্ঞানম, আমার রূপের সবচেয়ে গোপনীয় জ্ঞান, বিজ্ঞান, আমার এই রূপকে কি করে উপলব্ধি করা যাবে সেই সম্বন্ধে বলবো। আর কি বলবো? স্বরহস্যম, প্রেম ভক্তি সম্পর্কে বলবো, এবং তদঙ্গম, সাধনা ভক্তি সম্পর্কে বলবো। তো ভগবান এই 4টে বিষয় সম্পর্কে বলবে। মানে চতুশ্লোকী ভাগবতমের মধ্যে বা এই চতুশ্লোকের মধ্যে 4টে শ্লোকের মধ্যে এই 4টে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি? আমার রূপের সবচেয়ে গোপনীয় জ্ঞান, আমার রূপের উপলব্ধি, সাধনা ভক্তি, আর সাধনা ভক্তির পরের স্টেজ হচ্ছে প্রেম ভক্তি। তাহলে এই 4টে বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জ্ঞান হবে পূর্ণ, আমাদের ভগবান সম্বন্ধে আর কিচ্ছু জানা বাকি থাকে না। সেই জন্য এই 4টে শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবতম। বুঝা গেল? দেখা যাক কি বলছে ভগবান। চতুশ্লোকীর মধ্যে প্রথম যে শ্লোক সেটি কি? অহম এবাসম এবাগ্রে নান্যৎ সদসং পরম পশ্চাদহম যদিত্তচ্চ যোহ বশিষ্যতে সহস্যহম। অহম এবাসম এবাগ্রে বলছে, ভগবান বলছে আমি সৃষ্টির পূর্বে একমাত্র বর্তমান ছিলাম। নান্যৎ সদসং পরম,
সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও একমাত্র আমি অবশিষ্ট থাকব। তাহলে দেখুন, এই জড়জগৎ হচ্ছে ভগবানের থেকে সৃষ্ট হয়েছে, তাই না? এই জড়জগৎ যখন ছিল না, তার আগে ভগবান বর্তমান ছিলেন, ভগবান ছিলেন, কারণ এই জড়জগৎ সৃষ্টি হয়েছে ভগবান থেকে। তাহলে ভগবান হচ্ছে এই জড়জগতের অধীনে নয়, ভগবান হচ্ছে এই জড়জগতের প্রভু, এই জড়া প্রকৃতির কর্তা, তাই তো? তাহলে ভগবানের সাথে এই জড় ও চিন্ময় রূপের যে সম্পর্ক, সেটা কি না ভগবানের থেকে এই জড়া প্রকৃতির সৃষ্টি হয়েছে। চিন্ময় রূপ হচ্ছে ইটার্নাল বা সবসময় বিরাজমান, সেটা ব্রহ্মাকে ক্লিয়ার করে দিচ্ছে ভগবান, যে সৃষ্টির পূর্বে একমাত্র আমি ছিলাম, সৃষ্টির পরে একমাত্র আমি আছি, সবকিছু প্রলয় হয়ে গেলেও একমাত্র আমি বর্তমান থাকব। তার মানে কি, ভগবানের যে বডি, ভগবানের যে এক্সিস্টেন্স বা অস্তিত্ব, সেটি হচ্ছে এই জড় জগতের অস্তিত্বের থেকে বাইরে, এই জড় জগতের অস্তিত্বের বাইরে। ভগবানকে এই জড় জগতের অস্তিত্বের মধ্যে ভগবানকে সীমাবদ্ধ করা যায় না। বোঝা গেল? এটাই বোঝাতে চেয়েছে। তারপর কি বলছে দ্বিতীয়, ভগবানের শক্তির সময়ের মধ্যে সম্পর্ক। ঋতে অর্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মনি তদ্দিদাদাত্মানময়ং যথা ভাস যথা তম। কি বলছে? ভগবানের শক্তি সময়ের সম্পর্ক কি? আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয়, তাহলে তার কোনো বাস্তবতা নেই, তাকে আমার মায়া বলে যেন, যা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্বের মতো। এর মানে কি না, ভগবানের থেকে আলাদা করে আমরা কোনো কিছু ভাবতেই পারি না। এই জগতে যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে ভগবানের সাথে সম্পর্কিত। যেমন আমরা যদি জল খাই, সেই জলের যে স্বাদ, সেই স্বাদটাও হচ্ছে কৃষ্ণ। আমরা যে দেখছি দৃষ্টি, কিসের জন্য দেখি? আমরা সূর্য আলোকের জন্য দেখি। সেই সূর্য এবং চন্দ্রকে না ভগবানের চক্ষু। বুঝতে পেরেছেন? তো রীতি অর্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মনি, বলছে আমার সাথে সম্পর্কিত যা কিছু রয়েছে, হ্যাঁ, সেটা যদি মনে হয় যে আমার থেকে আলাদা, তার কোনো অস্তিত্ব নেই। আর যদি সেটা মনে হয়, তাহলে বুঝবে সেটা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্বের মতো। অন্ধকারে কোনো প্রতিবিম্ব হয় না। আমাদের প্রতিবিম্ব কখন তৈরি হয়? ছায়া কখন তৈরি হয়? যখন আলো থাকে তখন ছায়া তৈরি হয়। ঘুটঘুটে অন্ধকার ঘরে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। তার মানে সেই, তার কোনো অস্তিত্বই নেই, ভগবানের সাথে সম্পর্কিত নয় এমন কোনো কিছুর অস্তিত্বই নেই। তারপর কি বলছেন? যথা মহান্তি ভূতানি ভূতেষু বচেষু ন প্রবিষ্টান প্রবিষ্টানি যথা তেষু ন তেষহম। আমি সৃষ্ট সবকিছুর মধ্যে এবং একই সাথে সবকিছুর বাইরে বর্তমান আছি। বলছে এই যা কিছু সৃষ্টি আছে, আমি সবকিছুর মধ্যে রয়েছি, আবার সবকিছুর বাইরে রয়েছি। 3 নম্বর প্রশ্নের উত্তর, যে ভগবানের কার্যাবলীর সাথে তার শক্তি সময়ের কি সম্পর্ক। এটা কি করে বুঝবেন যে ভগবান সবকিছুর মধ্যে রয়েছে, আবার সবকিছুর মধ্যে ভগবান রয়েছে? তো বলছে, বৃন্দাবনে যশোদা মাতার সাথে কৃষ্ণ একটা লীলা করেছিলেন। কি লীলা করেছিলেন না, কৃষ্ণ মাটি খেয়েছিলেন, তাই না? তো যশোদা মাকে যখন কৃষ্ণ সকালে এসে বলছে কৃষ্ণ মাটি খেয়েছে, তখন যশোদা মা বলছে, কৃষ্ণ তুই মাটি খেয়েছিস? কৃষ্ণ বলছে, না মাইয়া, আমি তো মাটি খাইনি। তখন যশোদা যে, মুখ খুলে দেখা, তোর মুখের ভেতরটা আমি দেখবো তুই মাটি খেয়েছিস কিনা। তো যশোদা মা যখন কৃষ্ণের মুখের ভেতর দেখছে, তখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছে, এবং সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বৃন্দাবনকে দেখতে পাচ্ছে, সেই বৃন্দাবনের মধ্যে গোকুলকে দেখতে পাচ্ছে, সেই গোকুলের মধ্যে যশোদামা নিজেকে দেখতে পাচ্ছে, এবং কৃষ্ণের মুখের মধ্যে যে দেখছে সেইটা দেখতে পাচ্ছে। বুঝে গেল? তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কৃষ্ণ বর্তমান, আবার কৃষ্ণের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বর্তমান। এই বিশ্বের মধ্যে, বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে কৃষ্ণ রয়েছে বৃন্দাবনে, আবার কৃষ্ণের মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বর্তমান। এটাই বলছে যে ভগবানের সাথে তার শক্তিসমূহের সম্পর্ক হচ্ছে ভগবান সবকিছুর মধ্যে রয়েছে, আবার সবকিছুর বাইরেও রয়েছে। বুঝা গেল? তারপর কি বলছেন? এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনা
অন্যয় ব্যতিরেকভ্যং যৎসাৎ সর্বত্র সর্বদা। সাধনা ভক্তি সম্পর্কে বলছে। আগেরটা ছিল প্রেম ভক্তি। যারা শুদ্ধ ভক্ত হয় তারা সব কিছুর মধ্যে ভগবানকে দর্শন করে, এটা হচ্ছে প্রেম ভক্তির দৃষ্টিভঙ্গি। আর তারপর কি বলছেন, যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে সর্বাবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। কি বিষয় না? ভক্তি সম্পর্কে। ভক্তি দ্বারাই কেবল বন্ধন দম্ভ আলস্যকে জয় করা যায়। তো এই চতুশ্লোকী ভাগবতমের চতুর্থ শ্লোকে ভগবান বলছে যে সব কিছু যদি পরম সত্যকে অনুসন্ধান করতে চান তাহলে আপনাকে সাধনা ভক্তির পথ অবলম্বন করতে হবে। সাধনা ভক্তি মানে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে গুরুদেবের সেবায় যুক্ত হতে হবে এবং আমাদের সাধনা ভক্তির পথ অনুশীলন করতে হবে। সাধনা ভক্তি মানে 16 মালা জপ করা, 4টে নিয়ম পালন করা, গুরুদেবের সেবা করা, বই পড়া, প্রচার করা, এগুলো হচ্ছে সাধনা ভক্তি। আমরা যে স্তরে রয়েছি সেই স্তরে যদি আমরা সাধনা ভক্তি যদি দৃঢ়ভাবে করি তাহলে আমরা ধীরে 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 প্রেম ভক্তির স্তরে উত্তীর্ণ হতে পারি, যেখানে আমরা সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করব, আবার সবকিছুকে ভগবানের মধ্যে আমরা দর্শন করতে পারবো। এইভাবে ভগবান নিজের সম্পর্কে বললেন। তাহলে সারমর্ম কি? সারমর্ম হচ্ছে সৃষ্টির পূর্বে ভগবান ছিলেন, সৃষ্টির পরেও ভগবান আছে, সৃষ্টির পরেও ভগবান থাকবে। ভগবানের সাথে সম্পর্কিত ছাড়া এই জড়জগতে বা আধ্যাত্মিক জগতে কোনো কিছুর অস্তিত্ব নেই। যদি কোনো কিছুকে আমরা বলি ভগবানের থেকে আলাদা, তাহলে সেটা হচ্ছে অন্ধকারে ছায়া দেখার মতো। ভগবান সবকিছুর মধ্যে অবস্থান করে, আবার সবকিছু ভগবানের মধ্যে অবস্থান করে। যে ব্যক্তি পরম সত্যকে অনুসন্ধান করতে চায় তাকে সাধনা ভক্তির পথ অনুশীলন করতে হবে। তার মাধ্যমেই কেবল তার বন্ধন, তার দম্ভ এবং তার জড় জাগতিক বিষয়ের প্রতি যে আলস্য, সে আলস্যকে তিনি জয় করতে পারবেন। বুঝে গেল? তো কিভাবে আমরা চতুশ্লোকী ভাগবতকে আমরা অনুধাবন করব? ব্রহ্মা প্রশ্ন করছে কিভাবে চতুশ্লোকী ভাগবতকে, এই শ্লোককে আমি অনুধাবন করব। বলছে একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো। আমাদের এই যে ভগবান 4টে সিদ্ধান্ত বললেন, এই 4টে সিদ্ধান্তকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। কিভাবে? আমাদের সাধনা ভক্তির পথ অনুশীলন করতে হবে, ভগবান সম্বন্ধে শ্রবণ করতে হবে। তাহলে আমরা চতুশ্লোকী ভাগবতের যে গভীর অর্থ, সে অর্থকে আমরা অনুধাবন করতে পারবো। এইভাবে ভগবান শ্রীহরি ব্রহ্মাকে উপদেশ প্রদান করার পর সামনে থেকে সেই অপ্রাকৃত রূপে অন্তরিত হলেন, তিনি চলে গেলেন সেখান থেকে। তারপর ব্রহ্মা কি করলেন না, তার যে এই জ্ঞান, সেই জ্ঞান নারদ মুনিকে প্রদান করলেন। নারদ হচ্ছেন ব্রহ্মার প্রিয়তম পুত্র, অনুগত, সংযত, ইন্দ্রিয় সম্পন্ন, বিনীত, সুশীল এবং সমস্ত ঋষি ও ভক্তদের মধ্যে মহত্তম। তাহলে শিষ্য হতে গেলে আমাদেরকে এই নারদ মুনির মতো কিছু গুণাবলী আমাদের মধ্যে আনতে হবে। যদি আমরা আধ্যাত্মিক জ্ঞানকে আমরা অনুধাবন করতে চাই বা আধ্যাত্মিক জ্ঞানকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অনুগত হতে হবে, সংযত ইন্দ্রিয় সম্পন্ন হতে হবে, আমাদের বিনীত হতে হবে, আমাদের সুশীল হতে হবে। তারপর কি করলেন না, ব্রহ্মা তার পুত্র নারদের প্রতি প্রসন্ন হয়ে 10টি লক্ষণ বিশিষ্ট ভাগবত পুরাণের উপদেশ প্রদান করেছিলেন। পরম্পরা ক্রমে নারদ মুনি ভগবানের ধ্যানে মগ্ন ব্যাসদেবকে তা উপদেশ দিয়েছিলেন। তো এইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের পরম্পরা, যে চতুশ্লোকী ভাগবত কৃষ্ণ ব্রহ্মাকে বলেছে, ব্রহ্মা নারদকে বলেছে, নারদ মুনি ব্যাসদেবকে বলেছে, ব্যাসদেব শুকদেব গোস্বামীকে বলেছেন, শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, আবার পরীক্ষিত মহারাজের সাথে সেখানে উপস্থিত ছিলেন সুত গোস্বামী। এই সুত গোস্বামী নৈমিষারণ্যে উপস্থিত 60,000 মুনি ঋষিকে এই চতুশ্লোকী ভাগবতমের জ্ঞান প্রদান করছেন। এরপর আমরা ঢুকবো, এটা ছিল চতুশ্লোকী ভাগবতম। এরপর আমরা ঢুকবো ভাগবত পুরাণের 10টি বৈশিষ্ট্য। মানে এই 10টি তত্ত্বের ওপর ভিত্তি করে এই সম্পূর্ণ ভাগবতমকে আলোচনা করা হয়েছে। কি কি 10টি গুণ? খুব সুন্দর শ্লোকের দ্বারা বর্ণনা করা আছে। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণমুতয় মন্মন্তরা ঈশানু কথা নিরদ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধার্থং নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেনার্থেন চাঞ্জসা।
বলছে দশম তত্ত্বের বিশুদ্ধ আলোচনার জন্য পূর্ব 9টি লক্ষণ মহাত্মারা বৈদিক প্রমাণের দ্বারা তা ব্যাখ্যা করেছেন। কি কি বলছি, মানে শেষটা হচ্ছে আশ্রয়, তার আগে 9টি লক্ষণ আছে। অত্র স্বর্গ বিসর্গ, অত্র একটা, স্বর্গ একটা, বিসর্গ একটা, স্থানম, পোষণম, মন্মন্তর, ঈশানু কথা, নিরধ, মুক্তির, এই 9টা মুক্তি, এই 9টাকে বিশদভাবে আলোচনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে। আর দশমটা কি হচ্ছে আশ্রয়। আমরা সংক্ষেপে একটু আলোচনা করি, তারপর শ্রীমদ্ ভাগবতমে এই 10টি বিষয়বস্তু কিভাবে আলোচনা করা হয়েছে আমরা এটা আলোচনা করব। প্রথম হচ্ছে অত্র স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে মুখ্য সৃষ্টি। এই মুখ্য সৃষ্টি কি না, যেটা কৃষ্ণ থেকে এসছে, এটা বিষ্ণু থেকে সৃষ্টি এসছে, সেটাকে বলে মুখ্য সৃষ্টি। তারপরে যে গৌণ সৃষ্টি বিসর্গ, এই বিসর্গ হচ্ছে জড়া প্রকৃতির গুণের যে প্রতিক্রিয়া, ব্রহ্মা যে সৃষ্টি করেছে এই জড়া প্রকৃতির গুণের প্রভাবে, সেটাকে বলে বিসর্গ। তারপর যে স্থানম, স্থানম মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ডের যে ভূগোল, এই ব্রহ্মাণ্ড কি কি, কোথায় কি রয়েছে, কোথায় কোন জীব রয়েছে, সেই জীবের বর্ণনা রয়েছে, এটাকে বলে স্থানম। পোষণম, কোন ভক্তদের প্রতি ভগবান কি করে অনুগ্রহ করেন সেইটা বর্ণনা আছে। মন্বন্তর, মন্বন্তর মানে বিভিন্ন মনুগণের শাসনকাল। উতয়, সমস্ত কর্মের বাসনা। হ্যাঁ, ঈশানু কথা, ভগবান শ্রীহরির অবতার সমূহের চরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান বর্ণনা করা হয়েছে। নিরধ, এই জড়জগৎ কি করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মহাবিষ্ণু যোগনিদ্রার পর কিভাবে জীব আত্মা এই মহাবিষ্ণুর মধ্যে প্রবেশ করে। তা হচ্ছে মুক্তি এবং আশ্রয়। জগতের সৃষ্টি, পালন এবং প্রলয়ের কারণ যিনি, তিনি হচ্ছেন সমস্ত কিছু আশ্রয়। আমরা দেখলাম কে আশ্রয়, নারায়ণ হচ্ছে আমাদের সমস্ত কিছুর আশ্রয়। কৃষ্ণ যেহেতু বলেন যে তার অংশের দ্বারা তিনি জগতে ব্যাপ্ত হয়েছেন, তাই বুঝতে হবে যে পরমাত্মা জীবের আশ্রয় হলেও শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মারও আশ্রয়। মানে আমাদের আশ্রয় কি পরমাত্মা, পরমাত্মার আশ্রয়কে শ্রীকৃষ্ণ। এইভাবে শ্রীকৃষ্ণ পরম আশ্রয়। হ্যাঁ, আমরা নারায়ণকে আশ্রয় বলছি, তো নারায়ণের আশ্রয় হচ্ছে শ্রীকৃষ্ণ, তাহলে শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আশ্রয়। এই 10টি তত্ত্ব গোটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা রয়েছে। কোথায় কি বর্ণনা করা আছে বলছে, শ্রীমদ্ ভাগবতমে যে 12টা খণ্ড রয়েছে, এই 12টা খণ্ড রয়েছে কৃষ্ণের দেহ বা কৃষ্ণের যে আধ্যাত্মিক দেহ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের এই 12টা খণ্ড। যেমন প্রথম ও দ্বিতীয় খণ্ড হচ্ছে ভগবানের চরণ পদ্ম, 3 নম্বর 4 নম্বর খণ্ড হচ্ছে ভগবানের জঙ্ঘা, 5 নম্বর খণ্ড হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ খণ্ড হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টখণ্ড হচ্ছে ভগবানের 2 বাহু, নবম খণ্ড হচ্ছে ভগবানের গ্রীবা, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের পদ্মানন, 11 খণ্ড হচ্ছে ভগবানের ফোরহেড বা কপাল, আর 12 নম্বর খণ্ড হচ্ছে ভগবানের হেড বা কি বলবো, ভগবানের হেডের ভালো কি মস্তিষ্ক বলবো না, ভগবানের মাথা। তো দেখুন, ভগবানের যখন আমরা দর্শন নিই তখন আমাদের উচিত ভগবানের চরণ পদ্ম থেকে দর্শন করা, কখনো ডাইরেক্ট ভগবানের মুখমণ্ডলের দর্শন করতে নাই, চরণ থেকে ভগবানের দর্শন করতে হয়, নিচ থেকে উপরের দিকে। তেমনি আমাদের ভাগবতম অধ্যয়ন করা উচিত প্রথম খণ্ড থেকে দশম খণ্ডে। আমরা ভাগবতমে হচ্ছে কৃষ্ণের শরীর থেকে অভিন্ন। পাদাও এখানে শ্লোকটার মাধ্যমে বলা আছে, শ্লোকটায় যাচ্ছি না। তো ভাগবতম যখন আমরা প্রথম স্কন্ধ থেকে আমরা যখন দ্বাদশ স্কন্ধ পর্যন্ত অধ্যয়ন করব, তখন ভগবানের সমগ্র যে আধ্যাত্মিক শরীর, আধ্যাত্মিক দেহ, তার দর্শন লাভ হয়। তো এই ভগবানের 12টা খণ্ডে কিভাবে এই সমস্ত বিষয়গুলো কোন খণ্ডে উল্লেখ রয়েছে, যেমন ধরুন ভগবানের চরণ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ, সেখানে কি কি বর্ণনা করা আছে, স্বর্গ বিসর্গ পোষণ। স্বর্গ মানে হচ্ছে ভগবানের দ্বারা সৃষ্ট, বিসর্গ হচ্ছে ব্রহ্মার দ্বারা সৃষ্ট, আর পোষণাম হচ্ছে বিভিন্ন জগতের বিভিন্ন স্থানে জীবেরা কিভাবে রয়েছে বা ব্রহ্মাণ্ডের ভূগোলকের বর্ণনা সেটা রয়েছে। একটু ভুল বললাম, পোষণাম মানে হচ্ছে যে বিভিন্ন ভক্তদের প্রতি ভগবান কি করে অনুগ্রহ করেছে। যেমন আমরা দেখুন প্রথম স্কন্ধে আমরা দেখলাম কুন্তী দেবীর প্রতি ভগবানের অনুগ্রহ, আমরা দেখেছি যে আমাদের ভীষ্মদেবের প্রতি ভগবানের অনুগ্রহ, পঞ্চ পাণ্ডবের প্রতি ভগবানের অনুগ্রহ, তাই না, ব্রহ্মার প্রতি ভগবানের অনুগ্রহ মানে হচ্ছে কৃপা।
তাহলে প্রথম ও দ্বিতীয় খণ্ডে যেটা ভগবানের চরণ পদ্ম, আজকে আমরা দ্বিতীয় খণ্ড শেষ করব, সেখানে স্বর্গ, বিসর্গ, পোষণ এই তিনটে বিষয় আলোচনা করা হয়েছে। 3 নম্বর আর 4 নম্বর খণ্ড হচ্ছে ভগবানের দুটো থাই বা জঙ্ঘা, সেখানে স্বর্গ ও বিসর্গের কথা আলোচনা করা আছে। তারপরে ব্রহ্মা, মনু এবং বরাহদেবের লীলা সম্বন্ধে আলোচনা করা রয়েছে। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি পদ্ম, সেখানে এই ভূগোলকের বর্ণনা করা আছে, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির কোথায় কি রয়েছে, জিওগ্রাফি অফ দ্য ইউনিভার্স, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি রয়েছে। আমাদের যে বৈদিক তারামণ্ডল টিওবিপি, টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম তৈরি হচ্ছে, এটা পঞ্চম স্কন্ধে যে ভূগোলকের বর্ণনা রয়েছে তার উপর ভিত্তি করে এই বৈদিক তারামণ্ডল মন্দির তৈরি হচ্ছে। এটা পঞ্চম স্কন্ধে বর্ণনা করা আছে। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সেখানে রয়েছে পোষণ মানে হচ্ছে ভগবান তার বিভিন্ন ভক্তের প্রতি কিভাবে অনুগ্রহ করেছেন। সেখানে আমরা অজামিলের কাহিনী, চিত্রকেতু মহারাজ এবং ইন্দ্রের যে কাহিনী আমরা শ্রবণ করব, কি করে ভগবান তার ভক্তদেরকে রক্ষা করেন। হ্যাঁ, তারপর 7 নম্বর হচ্ছে ভগবানের 2 বাহু, সপ্তম অধ্যায়, সেখানে কি রয়েছে, উতি হচ্ছে কর্মের প্রেরণা, মানে হচ্ছে কোন কর্ম হচ্ছে অসপিসিয়াস মঙ্গলময়, কোন কর্ম হচ্ছে মঙ্গলময়, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, এই সব বিষয়ে আলোচনা করা হয়েছে সপ্তম স্কন্ধে। সেখানে হিরণ্যকশিপুর কথা বর্ণনা করা হয়েছে, প্রহ্লাদ মহারাজের কথা বর্ণনা করা আছে, হিরণ্যকশিপু কি করে আসরিক প্রবৃত্তির ছিলেন, হ্যাঁ, এবং প্রহ্লাদের মধ্যে কেমন করে ভক্তির গুণ বর্তমান ছিল, হ্যাঁ, কি করে ভক্তি করতেন প্রহ্লাদ মহারাজ, এবং হিরণ্যকশিপু কি করে অসুর ছিলেন, সেটা বর্ণনা করা হয়েছে। অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের বাহু, সেখানে মন্বন্তরের কথা বর্ণনা করা আছে, বিভিন্ন মনুর রাজত্বকালের কথা বর্ণনা করা আছে, এবং ভগবানের বিভিন্ন মন্বন্তরে যে সমস্ত অবতারগুলো হয়েছে, যেমন হচ্ছে যে আমাদের কুর্ম অবতার, মৎস্য অবতার, এগুলোর কথা বর্ণনা করা আছে। 9 নম্বর স্কন্ধ হচ্ছে ভগবানের গ্রীবা, সেখানে ঈশানু কথা, সেখানে ভগবানের ভক্তদের কথা বর্ণনা করা আছে, টপিকস রিলেটেড টু লর্ডস ডিভোটি আর ডিসক্রাইবড। ভগবানের দশম স্কন্ধ হচ্ছে ভগবানের লোটাস ফেস, ভগবানের পদ্মানন, ভগবানের যে মুখারবিন্দ, সেই মুখারবিন্দের কথা বর্ণনা করা হয়েছে। ভগবানের ইন্টিমেট পাস টাইম, ভগবানের লীলা, বৃন্দাবন, মথুরা, দ্বারকা, হস্তিনাপুরে সে লীলার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে রয়েছে আশ্রয়, যে ভগবান হচ্ছে আমাদের পরম আশ্রয়, সে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলার কথা বর্ণনা করা আছে। 11 নম্বর অধ্যায় হচ্ছে ভগবানের কপাল, সেখানে মুক্তির কথা বর্ণনা করা হয়েছে, মুক্তি, সেখানে উদ্ধব গীতা, নবযোগেন্দ্র কাহিনী, এগুলো আমরা আলোচনা করব। আমাদের 70টা ক্লাসে আমরা সমগ্র ভাগবতম আমরা শেষ করব। আজ আমাদের অষ্টম ক্লাস চলছে, অষ্টম ক্লাসে আমরা ভগবানের দ্বিতীয় স্কন্ধ আমরা শেষ করে দিলাম। আর ভগবানের হচ্ছে মাথা, মস্তিষ্ক হচ্ছে 12 খণ্ড, 12 নম্বর খণ্ড, সেখানে প্রলয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কি করে ইউনিভার্সাল অ্যানিহিলেশন হয়েছে, মানে প্রলয় কার্য সম্পন্ন হয়েছে, পরীক্ষিত মহারাজ কি করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে, মার্কণ্ডীয় ঋষির কাহিনী বর্ণনা করে। এভাবে 12টা খণ্ডে, যেটা ভগবানের চরণ থেকে আরম্ভ করে মুখমণ্ডল এবং মস্তিষ্ক পর্যন্ত গেছে, সে 12টা খণ্ডে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছে। মনে থাকবে কি কি, একটা হচ্ছে স্বর্গ, মানে হচ্ছে মুখ্য সৃষ্টি, তারপর যে বিসর্গ, গৌণ সৃষ্টি, তৃতীয় হচ্ছে স্থানম, মানে এই ভূগোলকের বর্ণনা, তারপর যে পোষণম, মানে হচ্ছে বিভিন্ন ভক্তের প্রতি ভগবান কি করে অনুগ্রহ করেছে সেটা বর্ণনা করা আছে। 4টে হয়ে গেল। 5 নম্বর যে উতি, 6 নম্বর কি মন্বন্তর, তারপর হচ্ছে ঈশানু কথা, তারপর যে আশ্রয়, দশম স্কন্ধে আশ্রয়, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পরম আশ্রয়, সেখানে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলার কথা বর্ণনা করা আছে। তারপর মুক্তি, তারপর নিরোধ, প্রলয়, এই সম্বন্ধে বর্ণনা করেছে। এই 10টি তত্ত্ব হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মূল বিষয়বস্তু। লিখে নেবেন, খুব আমাদের ভক্তদের তো জানা প্রয়োজন। কেউ যদি বলে ভাগবতম বিতরণ করতে যান যে ভাগবতমে কি আছে, আপনি বলতে পারবেন ভাগবতমে এই 10টি বিষয় নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, কি কি 10টা বিষয় আরেকবার, অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণমুতয়ঃ মন্বন্তর ঈশানু কথা নিরধ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধার্থ নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেন অর্থেন চাঞ্জসা। তো যাই হোক, এইভাবে স্বর্গ বিসর্গ সম্বন্ধে
ভগবান কি করলেন না ব্রহ্মার কাছে এগুলো সমস্ত কিছু আলোচনা করলেন, এই ভাগবত কথা। তো এইভাবে শুনতে 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 শৌনক ঋষিরা হঠাৎ করে তাদের যে আলোচনার যে ডিরেকশন, সেই ডিরেকশনকে ঘুরিয়ে দিলেন। তো হঠাৎ করে জিজ্ঞেস করলেন যে এই দাঁড়ান 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 শৌনক সুত গোস্বামী, আপনি কিছুক্ষণ আগে বিদুরের সম্বন্ধে আলোচনা করছেন। এই বিদুর মনে আছে যে পাণ্ডবদের থেকে পাণ্ডবদের কাছে ফিরে এসেছিলেন বিদুর, আবার কুরুক্ষেত্র যুদ্ধের পর ধৃতরাষ্ট্রকে তিরস্কার করেছিলেন এবং ধৃতরাষ্ট্রকে উপদেশ প্রদান করেছিলেন, যে উপদেশ শুনে ধৃতরাষ্ট্র বেরিয়ে গেছিলেন ঘর ছেড়ে এবং জঙ্গলে গিয়ে বনে গিয়ে তিনি যোগ বলের মাধ্যমে নিজেকে ভস্ম করেছিলেন। আমরা মনে আছে আমরা আলোচনা করেছিলাম। তো সেই যে বিদুর, যে বিদুরকে দুর্যোধন তাড়িয়ে দিয়েছিলেন দাসীপুত্র বলে, যখন বিদুর ধৃতরাষ্ট্রকে বলছিলেন যে এই দুর্যোধন হচ্ছে কাল, তুমি যদি দুর্যোধনকে তুমি যদি সরিয়ে দাও তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো শৌনক ঋষি তখন সুত গোস্বামীকে জিজ্ঞেস করলেন যে আপনি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন যে বিদুর কিভাবে তার আত্মীয় স্বজনদেরকে বর্জন করে গৃহত্যাগ করেছিলেন এবং তীর্থে গমন করেছিলেন। আবার আপনি বলছিলেন যে বিদুরের সাথে মৈত্রেয়ী মুনি দেখা হয়েছিল। তো অনুগ্রহ করে আমাদেরকে এই বিষয় সম্পর্কগুলো বলুন, যে বিদুর মৈত্রেয়ী সংবাদ, বিদুর কেন গৃহত্যাগ করেছিলেন, কেন তিনি পুনরায় গৃহে ফিরে এসেছিলেন, তীর্থ পর্যটনের সময় বিদুর কি করেছিলেন। তা আমরা ইতিমধ্যে আমরা একটু একটু জানি যে বিদুর কেন গৃহত্যাগ করেছিলেন এবং কেন তিনি ফিরে এসেছিলেন। আমরা তৃতীয় স্কন্ধে, আমরা ভাগবতমে যে তৃতীয় স্কন্ধে আমরা বিদুর মৈত্রেয়ী সংবাদ সম্বন্ধে আমরা বলবো। দেখুন ভাগবতমে কতজন কত দিক থেকে বলছে, তাই না? এরপর আমরা বিদুর মৈত্রেয়ী সংবাদ আমরা আলোচনা করব। তো মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তরে মহামুনি যা বলেছিলেন সেই বিষয়ে আমি আপনাকে বলবো। তো যাই হোক, তো সুত গোস্বামী তখন একটু হেসেছিলেন এদের কথা শুনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই বিদুর মৈত্রেয়ী সংবাদ সম্পর্কে আমি বলবো। শৌনক ঋষি যেমন সুত গোস্বামীকে বিদুর মৈত্রেয়ী সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, পরীক্ষিত মহারাজও সেই সম্পর্কে সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এত সৃষ্টি সম্বন্ধে এত কিছু ভাগবতমের বিষয়বস্তু সম্বন্ধে জানার পর তিনিও আবার বিদুর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে। তিনি একই রকম ভাবে শৌনক ঋষি সুত গোস্বামীকেও এই বিদুর মৈত্রেয়ী সংবাদ সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন। ভাগবতমের পুরো তৃতীয় স্কন্ধ এই বিদুর মৈত্রেয়ী সংবাদ সম্বন্ধে আলোচনা করা রয়েছে। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ আমরা সম্পূর্ণ করলাম। আমাদের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ সম্পূর্ণ হলো, জানি না আপনাদের কি মনে আছে। আমি আপনাদেরকে একটা ফ্লো চার্ট দিয়ে দেব, সেই ফ্লো চার্টে এই প্রথম আর দ্বিতীয় স্কন্ধের সম্পূর্ণ বিষয়বস্তু একটা চার্টের মাধ্যমে রয়েছে, ঠিক আছে? তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভাগবত প্রবাহ ক্লাসকে খুব সফলতার সাথে এগিয়ে নিয়ে যাবার জন্য। তো আমি আশা করব যে 70টা ক্লাসের মাধ্যমে আমি সম্পূর্ণ ভাগবতম ক্লাসগুলো আমি রেকর্ডিং করে আমি ইউটিউবে আমি দিচ্ছি। আপনারা নিজেরা শুনবেন, বারবার শুনবেন এবং আপনাদের আমি বাপ্পা বলছি। বলুন। বলছি আমার একটা প্রশ্ন আছে। বলুন। তো কিছুক্ষণ আগে জানলাম যে ব্রহ্মাদেব 1000 বছর তপস্যা করার পর ভগবানের দর্শন পেয়েছিলেন এবং ভগবানের কাছে যে প্রশ্নগুলো রেখেছিলেন তার উত্তর পেয়ে তিনি তার পরম প্রিয় পুত্র নারদের কাছে সমস্ত কিছু বর্ণনা করেছেন। তো প্রথম যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যখন দায়িত্ব দিলেন তুমি সৃষ্টি করবে, তাহলে নারদকে কখন সৃষ্টি করলো ব্রহ্মা? নারদ মুনি ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। তো উনি কি ভগবানের দর্শন পাওয়ার আগে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন? কে? ব্রহ্মা কি নারদ মুনিকে ভগবানের দর্শন পাওয়ার আগে সৃষ্টি করেছিলেন? কারণ না, ভগবানের কাছ থেকে শোনার পরেই তো নারদের কাছে হবে। না 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 না, ভুল বুঝলেন। ব্যাপারটা বুঝুন। ব্রহ্মা যখন সৃষ্টি হলেন তখন উনি একটা পদ্মের ওপর বসেছিলেন।
সেখানে কিচ্ছু নেই, গোটা গোটা ব্রহ্মাণ্ড হচ্ছে ফাঁকা, সেখানে একমাত্র রয়েছে গর্ভদক্ষায় বিষ্ণু। তো ব্রহ্মা তখন বুঝতে পারলেন না যে আমি কি করব, আমি যে সৃষ্টি করব আমি কিভাবে সৃষ্টি করবো, আমি তো জানি না, কিন্তু আমাকে প্রকটের উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টি করা। তো ব্রহ্মা তখন কি করলেন, তপস্যা করতে শুরু করলেন। তিনি শুনতে পেলেন তপ তপ, তিনি তখন তপস্যা করতে শুরু করলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃষ্ণ বা বিষ্ণু ব্রহ্মার সামনে দেখা দিলেন এবং সমস্ত বৈদিক জ্ঞান ব্রহ্মার হৃদয়ে প্রকট করলেন। এবং সমস্ত বৈদিক জ্ঞান যখন ব্রহ্মার হৃদয়ে প্রকট করলেন, তার থেকে ব্রহ্মা জীব সৃষ্টি করলেন। প্রথমে নারদ মুনি সৃষ্টি হয়নি, ব্রহ্মার থেকে প্রথম সৃষ্টি হয়েছিলেন চতুষ্কুমার। নারদ মুনি তো অনেক পরে, কেননা দেখুন নারদ মুনির আমরা একটা গল্প পড়েছিলাম প্রথম খণ্ডে, যে নারদ মুনি দাসী পুত্র ছিলেন। দাসী পুত্র থাকার পর তিনি বিভিন্ন ভাগবতদের তিনি সেবা করেছিলেন। তারপর তার মাকে একদিন সর্প দংশন করেছিল। তারপর তিনি উত্তর দিকে গমন করেছিলেন এবং তিনি খুব ছোট্ট বয়সে তপস্যা করেছিলেন এবং ভগবানের দর্শন পেয়েছিলেন, কিন্তু সেই ওইটুকু সময়ের জন্যই দর্শন পেয়েছিলেন। তারপর সেই বাচ্চা নারদ মুনি আগের জন্মে দাসী পুত্র ছিলেন, তিনি দেহত্যাগ করেন এবং তার পরের জন্মে তিনি নারদ মুনি রূপে তিনি প্রকটিত হন। তো ব্রহ্মার থেকে প্রথম নারদ মুনি সৃষ্টি হয়নি, ব্রহ্মার থেকে প্রথমে কুমার সৃষ্টি হয়েছিলেন, চতুষ্কুমার, রুদ্র। অনেক পরে নারদ মুনি সৃষ্টি হয়েছেন। অ্যাকচুয়ালি এই সময়গুলো এত বড়, আমরা এরকম শুরু করতে পারবো না। মানে ব্রহ্মার একদিন মানে হচ্ছে আমাদের ধরুন 430 কোটি বছর। হ্যাঁ, এবার ব্রহ্মা কোন সময় নারদ মুনিকে সৃষ্টি করলেন এ বলা খুব মুশকিল। তবে ব্রহ্মা থেকে চতুষ্কুমার সৃষ্টি হয়েছিল, নারদ মুনি অনেক পরে। কেন দেখুন, নারদ মুনি যখন পরের জন্মে যখন জন্ম হয়েছে, তখন তো সম্পূর্ণ একটা মানে চলছে, নারদ মুনির মাতা ছিলেন, দাসী পুত্র ছিলেন, তখন অলরেডি অন্যান্য ভাগবতরা ছিলেন। নারদ মুনি পরের জন্মে নারদ মুনি হয়েছেন, দাসী পুত্র। বুঝতে পেরেছেন? তো ব্রহ্মা নারদ মুনিকে জ্ঞান প্রদান করেছিলেন। এখানে তো আপনি যেহেতু বললেন যে ভগবানের কাছে যে 4টি প্রশ্নের উত্তর পাওয়ার পরে ব্রহ্মা গিয়ে নারদ মুনিকে বললেন। হ্যাঁ, আমি একটা কথা বলি, এই ভাগবতমে যে বর্ণনাগুলো দেওয়া রয়েছে সেগুলোর সময় অনুযায়ী পরপর নেই। মানে ব্রহ্মা নারদ মুনিকে বললো মানে এই নয় যে ব্রহ্মা নারদ মুনির মাঝে আর কেউ ছিল না। আচ্ছা, বুঝতে পেরেছি? ভাগবতমে যে ঘটনাবলীগুলো রয়েছে এগুলো তো টাইম ধরে ধরে নেই। মানে ধরুন একটার সময় ব্রহ্মা জন্মালো, দুটোর সময় নারদ মুনি জন্মালো, এরকম না। যেমন আপনাকে বলি, ব্রহ্মা নারদ মুনিকে বলেছে, নারদ মুনি ব্যাসদেবকে বলেছে। তার মানে এই নয় যে নারদ মুনি আর ব্যাসদেবের মাঝে আর কেউ জন্মায়নি। নারদ মুনি ব্যাসদেবের মধ্যে অনেকেই রয়েছেন, কিন্তু এই পরম্পরা ক্রমে আমরা এই জ্ঞানটাকে প্রাপ্ত হয়েছি। নারদ মুনি হয়তো অন্য আরেকজনকে, হয়তো ব্রহ্মা অন্য অনেকজনকে এই জ্ঞান প্রদান করেছেন, কিন্তু নারদ মুনি পরম্পরা ধারায় আমাদেরকে যুক্ত করেছে, মানে প্রপাগেট করেছে, প্রচার করেছে। যেমন একটা উদাহরণ দিই, ধরুন আমি ধরুন গুরু মহারাজ যখন ঔদার্য প্রভুকে প্রচার করেছে, ঔদার্য প্রভু আমাকে প্রচার করছে, আমি আপনাকে প্রচার করছি, আপনি আরেকজনকে প্রচার করছেন। তো এটা একটা পরম্পরা ধারা চলছে। তার মানে এই নয় যে গুরু মহারাজ ঔদার্য প্রভু ছাড়া আর কাউকে প্রচার করেননি। হ্যাঁ, বোঝা গেল, বুঝতে পেরেছি। বুঝা গেছে না? হ্যাঁ, সেই রকম এটাকে সময় অনুযায়ী আপনি পরপর হিসাব করলে ওটা পারা যাবে না। কেন ভাগবতম হচ্ছে সংক্ষিপ্ত আকারে সবকিছু দেওয়া আছে, সময় অনুসারে না। সময় অনুসারে দেওয়া নেই, কিন্তু ঘটনাবলীগুলো দেওয়া আছে, মেন ঘটনাবলীগুলো। বুঝা গেছে তো? ঠিক আছে। তো আশা করি ভাগবত ক্লাস আপনারা আনন্দ পাচ্ছেন।